বন্ধুরা আমি কিন্তু এই যে একদম কফি বানিয়ে নিয়েছি আর চিনি ছাড়া কফি। এখানে কিন্তু দুধ কফি বানিয়ে নিয়েছি, সাথে আছে মজাদার সবজি দিয়ে নাস্তা আর একদম হেলদি টেস্টি। কেমন লাগলো নাস্তাটা জানাতে কিন্তু ভুলবেন না। সবাই সকালে নাস্তার আমন্ত্রণ, চলে আসুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি কুকিং হাউসের পক্ষ থেকে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কুকিং হাউসের পক্ষ থেকে। আজকে নিয়েছি এখানে অল্প একটু বাঁধাকপি কেটে, আর এখানে নিয়েছি আতপ চালের গুঁড়া। আজকে হবে বাঁধাকপি দিয়ে সকালের মজাদার নাস্তা। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, জিরা, আর নিয়েছি কালো জিরা, আর নিয়েছি আদা বাটা, আর নিয়েছি রসুন বাটা। তবে সঙ্গে থাকুন নাস্তাটা আমি কিভাবে তৈরি করি। এখানে দেব কিছু কাঁচামরিচ কুচি, আর দেব ধনেপাতা কুচি, সেটা এখানে নেইনি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে নিলাম। তেলের ভিতরে এখন জিরা, কালো জিরা আর পেঁয়াজটা দিয়ে দেব। সকালের নাস্তাটা বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কালো জিরা। আর এটা একটু ভাজা হলে তারপরে দিয়ে দেব এখানে আদা বাটা আর রসুন বাটা। এখানে আদা বাটাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা আর রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচামরিচটা আর ধনে পাতাটা একদম পরে দেব, আর অল্প পরিমাণে দেব। এটা একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এর ভিতরে দেব হলুদ আর একটু লবণ। এখানে কিন্তু আমার আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। খুবই মজাদার একটা নাস্তা হবে। যেহেতু বাঁধাকপি, এখানে একটু জিরা বাটা মানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাও একটু তেলের ভিতরে নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এখন আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু জল। প্রথমে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব 80%। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা এই যে 5 মিনিট পরে চলে আসলাম, ঢাকনাটা সরিয়ে দিলাম। বাঁধাকপিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আরও 5 মিনিট ঢেকে রাখবো। আর এই পর্যায়ে জালটা কমিয়ে দেব, যাতে জলটা শুকিয়ে না যায়। বন্ধুরা এই যে দেখুন, একদম আমার 80% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেবো একটু কাঁচামরিচটা কুচি করে নিয়েছি। ঝাল বুঝে কাঁচামরিচটা দিবেন। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর এখানে দিয়ে দিলাম আমি 1 বাটি আতপ চালের গুঁড়া নিয়েছি। এখানে চাইলে আপনারা সুজিও নিতে পারেন, আটাও নিতে পারেন, ময়দাও নিতে পারেন। আমি চালের গুঁড়াটা দিয়েই মুসমুসে মজাদার নাস্তা বানাবো। এখন আমি সব কিছু একত্রে দিয়ে খুব সুন্দর করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা বন্ধুরা পরিবারের যাকে খাওয়াবেন সে কিন্তু এই নাস্তার প্রেমে পড়ে যাবে। আর চালটা কিন্তু গুঁড়িটা শুকনা গুঁড়ি যেহেতু, তাই একটু সিদ্ধ হওয়ার জন্য এখন একটু নরম নরম দেখা যাচ্ছে। এটা কিন্তু এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে তারপরে চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপরে সিদ্ধ হওয়ার জন্য। আর পরে এসে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি নাস্তাটা তৈরি করি। বন্ধুরা এই যে 10 মিনিট পরে চলে আসলাম। এখন আমি এটা একটু হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা এই যে গামলায় নিয়ে নিয়েছি, এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখানে একটু নরম হয়েছে, তাই একটু আটা দিয়ে দেব। বন্ধুরা এই যে অল্প একটু আটা দিয়ে দিয়েছি, এখন আমি মেখে নিচ্ছি। অল্প দিলেই হবে, একদম শক্ত হয়ে গেছে। কারণ এখন তার চালের গুঁড়া দেওয়া যাবে না, তাহলে তো আর সিদ্ধ হবে না। আর আটাটা তো মানে ভাজা দিলে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। আর যেহেতু আমি হাতে মোবাইল ধরে ভিডিওটা তৈরি করি, এর জন্য কিন্তু বন্ধুরা একার হাতে মানে ক্যামেরাটা লড়ে এবং কাজ করতে অনেক কষ্ট হয়। বন্ধুরা এখানে একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটা সেট করে নেব, তারপরে কেটে তারপরে তেলের ভিতরে ভেজে নেব। এখানে কিছুটা নিয়ে আমি খুব সুন্দর করে সেট করে নিচ্ছি, যাতে নিচে না লাগে। এর জন্য কিন্তু আমি তেলটা দিয়েছি। আর আপনারা একটু মোটাও করতে পারেন, একটু পাতলাও করতে পারেন। আমি আমার মতো করে করছি বন্ধুরা। এখন উপর থেকে আর একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে আমার
কাটতে গেলে ছুরিতে না লাগে। আর এখন আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। এখন বন্ধুরা আপনারা যে শেপের হোক কেটে নেবেন এভাবে। আমি কিন্তু আমার মতো করে কেটে নিচ্ছি। বন্ধুরা আমি হাত দিয়ে কিন্তু সবগুলো খুব সুন্দর করে গোল করে বানিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, একটা আপনাদের দেখালাম। বন্ধুরা এখানে আমি সবগুলো কিন্তু হাত দিয়ে বানিয়ে নিয়েছি, আর এপাশে কিছুটা কেটে নিয়েছি, আর দুই শেপেরই বানিয়ে নিয়েছি, যেটা মানে দুইটাই কিন্তু অনেক সুন্দর দেখা যাবে এবং আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নিতে পারেন। ফ্রাই প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি, আর এখন এক এক করে ভেজে নেব। প্রথমে আমি কাটাগুলো দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা অফ ক্যামেরায় আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, আর এই যে খুব সুন্দর করে এখন ভেজে নেব। আর জালটা কিন্তু এই পর্যায়ে হাই হিটে আছে, হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি, আর আপনারা কিন্তু আপনাদের মতো করে ভেজে নিতে পারেন। আমি কিন্তু একটু কড়া করে ভাজবো, তাহলে কিন্তু খেতে একদম মুসমুসে হবে। আর এই যে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। আর এই নাস্তাটা বলতে পারেন অনেক হেলদি, কারণ অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, তাই ঘরে যে কোনো ধরনের সবজি থাকে সেটা দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আজকে আমি শুধু বাঁধাকপি দিয়ে তৈরি করলাম, আপনারা চাইলে গাজর দিয়েও তৈরি করে নিতে পারেন। গাজর, ফুলকপি সেটা দিয়েও কিন্তু বানানো যায়। আমরা মাঝে মাঝে এভাবে সকালের নাস্তাটা খেয়ে থাকি। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলাম। আর কতটা মুসমুসে হয়েছে বন্ধুরা। বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি এক একটা করে এই যে তুলে নিচ্ছি। আর এখন কিন্তু সবগুলো তুলে দেব। এদিকে কিন্তু একদম কালার চলে আসছে, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ হবে। আরও কিছুটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি হাতের সাহায্যে গোল গোল করে বানিয়ে নিয়েছি, আপনাদের সবগুলো নেই আমি একসাথে ভাজা দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা যে কোনো শেপে বানিয়ে ভেজে নিতে পারেন। এখানে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, সবগুলো খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু দিদি ভাই এই যে দেখো আমার কত ছোট রান্নাঘর, মানে এখানে একটা ক্যামেরাও রাখা যায় না, মানে কিছুই করা যায় না। তোমার রান্নাঘরটা তো অনেক বড়, 4টা চুলো একসাথে, ভীষণ সুন্দর তোমার রান্নাঘর। বন্ধুরা এই যে দেখুন আমার ভাজা কিন্তু একদম ডান হয়ে গেছে, আর এটা কিন্তু আর একটু লাল করে নেব, তাহলে দেখতেও দারুণ লাগবে, খেতে কিন্তু অপূর্ব লাগবে। বন্ধুরা এই যে তুলে নিচ্ছি। বন্ধুরা ফাইনালি কিন্তু আমার একদম নাস্তাগুলো রেডি। কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আপনারা এটা চায়ের সাথেও খেতে পারবেন এবং সসের সাথেও পরিবেশন করতে পারবেন। আর আমি কিন্তু আজকে কফির সাথে খাবো, তাও আপনাদের সাথে দেখাচ্ছি। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।